সাপ্তাহে বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। সাপ্তাহে বঙ্গের খবর নিয়ে আমি কৃষ্ণা। নববর্ষের আগে বালুরঘাট হিলি এলাকায় পঞ্জিকা কেনার চাহিদা তুঙ্গে। পয়লা বৈশাখ মানেই বাঙালির ঘরে হাত পাখা মিষ্টিমুখ, আর তার সঙ্গে অবশ্যই একটি নতুন পঞ্জিকা। গোলাপি মলাটে মোড়া মাঝারি মাপের এই বইটির সঙ্গে জীবন বাঙালির অতপ্রতভাবে জড়িত। নতুন বছরের প্রথম দিনে বহু মানুষই পঞ্জিকার পাতা উল্টে দেখে নেন বাৎসরিক রাশিফল, পুজোর নির্ঘটন এবং নানা শুভক্ষণ। যদিও প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে সময়, ইন্টারনেটে আজকাল এক ক্লিকে পাওয়া যায় যাবতীয় তথ্য, তবু পঞ্জিকার গুরুত্ব এখনো কমেনি। বরং নববর্ষের আগে বালুরঘাট শহরের বেশ কিছু এলাকায় তা নিয়ে দেখা গেল যথেষ্ট উৎসাহ। হিলির ত্রিমোহিনী বিকটকালী মেলা এবং সংলগ্ন বাজার এলাকায় পঞ্জিকা কিনতে ভিড় লক্ষ্য করা গেল। এছাড়া বালুরঘাট শহরের ডাল্লপ মোড়, কাছারি রোড এবং জোড়া ব্রিজ এলাকায় দশকর্মা ভান্ডারগুলিতে পঞ্জিকা কিনতে ভিড় করেছেন শহরবাসী। নববর্ষ আসতে এখনো কিছুদিন বাকি, তার আগেই দোকানে দোকানে চলছে পঞ্জিকা কেনার ধুম। জোড়া ব্রিজ এলাকায় এক ক্রেতা জানালেন, হাতে অ্যান্ড্রয়েড ফোন থাকলেও পঞ্জিকা জুড়ি মেলা ভার। আমরা বাঙালি হিসেবে পঞ্জিকা খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা বাঙালি হিসেবে নিজেদের রীতি রিবাজ অনুযায়ী বিভিন্ন রকম দিনক্ষণ আছে, সেগুলোকে দেখার জন্য এবং বাংলা তিথিগুলোকে জানার জন্য এই পঞ্জিকাটা দেখা হয়। এবং যারা ব্যবহার করে, বিশেষত পুরোহিতরা এই পঞ্জিকাটা বেশি ব্যবহার করে। যতই সমাজ উন্নত হোক, তারপরেও বাঙালি বইয়ের উপর নির্ভরশীল জন্য গুরুত্ব তো আছে, এটা অবশ্যই মাননীয় বিষয়। ক্রেতাদের মধ্যে এখনো ব্যাপক চাহিদা আছে, এখনো মোটামুটি 1000 পঞ্জিকা লাগবে। সামান্য পার পঞ্জিকা ওই 1 আনা 1 টাকা থাকে। তাও ক্রেতারা প্রচুর পরিমাণে যেহেতু নিচ্ছে, সেই জন্য এখানে সবচেয়ে 100%-এর মধ্যে 99% চলে হচ্ছে রাজেন্দ্র লাইব্রেরির মদন গুপ্তের পঞ্জিকা। বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আজ নীল ষষ্ঠী, সন্তানদের মঙ্গল কামনায় পালন করা হয় এই নীল ষষ্ঠী। রইল নীল ষষ্ঠী ইতিবৃত্ত। নীল পুজোর দিন দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর আরাধনা করা হয়। চৈত্র সংক্রান্তির চড়কের আগের দিন নীল ষষ্ঠীর ব্রত পালন করা হয়। নীলকণ্ঠ এবং নীলাবাতি অর্থাৎ দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর কেন্দ্রীয় লোকোৎসব হল নীল ষষ্ঠী। এই পুজো বা ব্রত মহিলারা তাদের সন্তানের মঙ্গল কামনায় পালন করেন। নীল পুজোর দিন দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর আরাধনা করা হয়। চৈত্র সংক্রান্তির চড়কের আগের দিন নীল ষষ্ঠীর ব্রত পালন করা হয়। এই ব্রতে মহিলারা উপবাস রেখে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর আরাধনা করেন এবং সন্ধ্যায় প্রদীপ বা বাতি জ্বালিয়ে মহাদেব এবং মাতা পার্বতীর কাছে সন্তানের মঙ্গল কামনায় ব্রত পড়েন। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। 6 বছরের শিশুকন্যাকে খুন করে পুকুরে পুঁতে দিল সম্পর্কের দাদা। গ্রেফতার নাবালক, তদন্তে বসিরহাট থানার পুলিশ। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের রামেশ্বরপুর মোহনপুর গ্রামের ঘটনা। বছর 6-এর সাইমা খাতুন প্রথম শ্রেণীর ছাত্রী। পিসির বাড়ি যাওয়ার নাম করে ডেকে নিয়ে যায় পিসির ছেলে 14 বছরের অষ্টম শ্রেণীর ছাত্র আরিফ গাজী। তারপর থেকে তার আর খোঁজ পাওয়া যায় না। ওই ছাত্রীর বাবা মা সহ পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করলে সন্ধ্যা হয়ে গেল, পাওয়া যায় না। তখন সন্দেহ হয় সম্পর্কের দাদা আরিফের ওপর। হাসনাবাদ থানার লিখিত অভিযোগ দায়ের করলে আরিফকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে পুলিশের জেরায় সে স্বীকার করে বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগে ওই ছাত্রীকে শ্বাসরোধ করে খুন করে বাড়ির পেছনে পুকুরে পুঁতে দেয়। হাসনাবাদ থানার পুলিশ গিয়ে পুকুর থেকে ছাত্রের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রথমে টাকি গ্রামীণ হাসপাতালে, তারপর বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠিয়েছে। ইতিমধ্যে আরিফকে সঙ্গে নিয়ে ওই এলাকায় কিভাবে খুন করেছে আরিফ তার একটা পুনর্নির্মাণ করেন হাসনাবাদ থানার পুলিশ। এর পেছনে কি কারণ আছে, আত্মীয় দু পরিবারের মধ্যে দীর্ঘদিন ঝামেলা, গন্ডগোল, জমি বিবাদ না অন্য কিছু ঘটনা লুকিয়ে রয়েছে, খুনের মোটিভ খোঁজার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যেই বছর 14-এর ছাত্র আরিফ গাজীকে গ্রেফতার করেছে হাসনাবাদ থানার পুলিশ। সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বারুইপুরে পুলিশ সুপারের দফতরের সামনে বিক্ষোভ জাতীয় কংগ্রেসের।
ওয়াকফ আইন বাতিল ও চাকরিহারা শিক্ষকদের পুলিশি নির্যাতনের প্রতিবাদে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বারুইপুরে পুলিশ সুপারের দফতরের সামনে মিছিল সহকারে এক বিক্ষোভ প্রদর্শন করা হয়। এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন জাতীয় কংগ্রেসের জেলা সভাপতি জয়ন্ত দাস। কর্মসূচি বলতে আজকে আমাদের আপনারা জানেন যে কালকে আমাদের বিকাশ ভবনের সামনে আমাদের সভাপতি সেসব শিক্ষক চাকরির দাবিতে যাদের 26,000 নিয়োগ বাতিল করা হয়েছিল, আমাদের নেতা রাহুল গান্ধী যার জন্য আপনার রাষ্ট্রপতিকে চিঠিও দিয়েছেন, সেই সব শিক্ষকদের জল দিতে গেছিল যারা অনেকক্ষণ ধরে বসেছিল রোদের মধ্যে, কিন্তু সেই সময় কিছু পুলিশ অফিসার তাকে জল দিতে বাধা দেয় এবং জল দিতে দেয় না, এই নিয়ে বচসা হয়। তারই প্রতিবাদে আজকে ডেপুটেশন। তার সঙ্গে সঙ্গে আমরা যে বিজেপি যে ওয়াকফ বিল আনছে তারও আমরা বিরোধিতা। বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। যোগ্য শিক্ষকদের চাকরি হারানোর প্রতিবাদে বিজেপির মহা মিছিল। বিজেপি কর্মীদের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির কারণে যোগ্য শিক্ষকদের চাকরি চুরি গেছে। অবিলম্বে তারা চাকরি চোর সরকারের পদত্যাগ দাবি করে। মিছিলের জেরে হাওড়া ব্রিজের যান চলাচল কিছুক্ষণের জন্য ব্যাহত হয়। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, স্বাস্থ্যে দুর্নীতি, সমস্ত সরকারটাই দুর্নীতিতে ভরা। এই সরকারের অবিলম্বে আমরা পদত্যাগ দাবিতে আজকে মহামিছিল। এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। ফিরে আসবো বিরতির পর। জমজমাট চৈত্র সেল 50% পর্যন্ত ছাড়। এই সুযোগ থাকছে 5 মার্চ থেকে 14 এপ্রিল। আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263। ফিরে আসলাম বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। বিহার, উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ড থেকে লোক ঢুকিয়ে মুর্শিদাবাদ ঠান্ডা করে দেব, হুমকি অর্জুন সিং এর। তার প্রশ্ন, বিএসএফ কি হাতে চুরি পড়ে আছে? লাঠি দিয়ে পাথর নামাচ্ছে। রাজ্যের 9টা জেলার বর্ডার এলাকায় অবস্থা খুব খারাপ। মুখ্যমন্ত্রী দাঙ্গা বাঁধাচ্ছেন, হিন্দুদের নিধনের চেষ্টা করছেন। রাজ্যপালের ভূমিকা কিছু দেখতে পাচ্ছি না। যা করছে শুভেন্দু অধিকারী করছেন, প্রশাসন চুপ করে আছে। উনি তো একটা ধর্মকে, হিন্দু ধর্মকে, সনাতন ধর্মকে গন্ধা ধর্ম বলেছিলেন। উনি তো বলেছিলেন রামনবমী যারা করে তারা দাঙ্গাবাজ। আজকে উনি বলুন কি উনার এই মুসলমানরা দাঙ্গা করেছে ওখানে শমশেরগঞ্জে। এখন উনি বলছেন দুই পক্ষকে, আমি বলছি দুই পক্ষ ওখানে দাঙ্গা করেছে। লজ্জা হয় না? ডাকাতের দল করেন উনি। আজকে উনার এমপিরা নাটক করে কান্নাকাটি করছে। খলিলুর রহমান আজকে শমশেরগঞ্জের এমএলএ নাটকবাজি করছে কি আমার উপরে হামলা হয়েছে।
এই ভিড়টা উনি বলছেন তো, এই ভিড়টা সামাল দেওয়া যাচ্ছে না। যেদিন বিহার আর ইউপি থেকে, বিহার আর ঝাড়খণ্ড থেকে হিন্দুদেরকে নিয়ে ওখানে আমরা ঢুকবো, একদিনে খালি করে দেব মুর্শিদাবাদ মালদাকে, একদিনে খালি করে দেব। আমি বুঝতে পারছি না, বিএসএফ হাতে চুড়ি পড়েছে? বিএসএফ কি হাতে চুড়ি পড়েছে? বিএসএফ লাঠি দিয়ে উপর থেকে পাথর নামাচ্ছে, পিটিয়ে পাথর নামাতে হবে। মানুষকে রক্ষা করার জন্য দায়িত্ব দিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স। এই বর্ডার এলাকা আছে, 50 কিলোমিটার তোমার এখতিয়ার আছে, সেটা পালন করা দরকার আছে। হিন্দুরা মরলে মমতা ব্যানার্জি খুশি হবে। উনি নিজেকে হিন্দু বলেন, নিজেকে সনাতনী বলেন, উনি সনাতনী হতেই পারেন না। এখন রাজ্যপালের ভূমিকা আমি তো কোথাও দেখতে পাচ্ছি না। লিডার অফ অপোজিশন কোর্টে গেছিলেন, কোর্ট থেকে পারমিশন হয়েছে। আমি থ্যাঙ্কস টু হাইকোর্ট, তারা সংজ্ঞান নিয়েছে, অর্ডার করেছে, কিন্তু আরও কড়াভাবে একটা অর্ডার দরকার আছে। চাকরি হারাতে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে ডেপুটেশন জমা নৈহাটি থানায়। নৈহাটি থানায় এক ডেপুটেশন জমা দিল জাতীয় কংগ্রেসের নৈহাটি কংগ্রেসের সদস্যরা। দীর্ঘক্ষণ থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে, তারপর ডেপুটেশন জমা দেওয়া হয়। দিকে দিকে সন্ত্রাস হচ্ছে কেন? বিজেপি সরকার জবাব দাও, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। আমাদের দাবি, প্রথম কথা হচ্ছে যারা যোগ্য আছে তাদেরকে মাননীয় সুপ্রিম কোর্ট বলুন বা আজকে রাজ্য সরকার বলুন, এসএসসি বলুন, সমস্তকে দায়িত্ব নিয়ে এটাকে অবিলম্বে তাদের যোগ্যদের স্কুলে চাকরি ফেরোতে হবে এবং আজ অযোগ্য যারা আছে, যারা এই দুর্নীতির সাথে যুক্ত, তাদেরকে শাস্তি দিতে হবে, ব্যবস্থা করতে হবে। সরকারি টাকা গেছে, পাশাপাশি যারা আজকে এই দুর্নীতির সাথে যুক্ত হয়েছেন, আজকে প্রমাণিত হয়ে যাচ্ছে আজ এসএসসিটা কে তৈরি করে। আজকে যে এসএসসি, যেটা কে স্বশাসিত সংস্থা, সেটা কে তৈরি করেছেন? সেটা কি কেন্দ্র ঠিক করে দেয়নি? সেটা রাজ্য সরকার ঠিক করেছেন। তাহলে আজকে রাজ্য সরকার জানেন না আজকে এডুকেশন মিনিস্টার আজকে কেন জেলে রয়েছেন? কেন জেলে রয়েছেন আজকে এডুকেশন মিনিস্টার? তাহলে আজকে তা নাকি জানেন না? তাহলে আমার কথা হচ্ছে এর ব্যাপারে যারা মদত করেছে এই অযোগ্যদের ঢোকানোর পেছনে, তাদেরকেও তার শাস্তি বিধান ব্যবস্থা করতে হবে। সাপ্তাহবঙ্গের খবর এখন এই পর্যন্তই। চোখ রাখুন নিউজ পঙ্গ টাইমের পর্দায়। জমজমাট চৈত্র সেল 50% পর্যন্ত ছাড়। এই সুযোগ থাকছে 5 মার্চ থেকে 14 এপ্রিল। আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।